চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে গতকাল শনিবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে মুখোমুখি হয় অস্ট্রেলিয়া ইংল্যান্ড। ম্যাচের আগ মুহূর্তে অস্ট্রেলিয়ার জাতীয় সঙ্গীত পরিবেশনের পরিবর্তে ভুলবশত ভারতের জাতীয় সঙ্গীত বাজিয়ে দেয় আইসিসি। কয়েক সেকেন্ডের মধ্যেই অবশ্য তা বন্ধ করে দেয়া হয়। আইসিসির কাছে এমন ভুলের ব্যাখ্যা চেয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি। ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার এই ম্যাচে আগের নিয়ম অনুযায়ী প্রথমে যুক্তরাজ্যের জাতীয় সঙ্গীত বাজানো হয়, এরপর অস্ট্রেলিয়ার জাতীয় সঙ্গীত বাজানোর সময় ভুলটা করে আইসিসি, যা একেবারেই ভালোভাবে নেয়নি পিসিবি। ভারতের গণমাধ্যম ক্রিকইনফো জানায় পিসিবি এই ভুলে চরম অসন্তুষ্ট এবং এর জন্য তারা সরাসরি আইসিসিকে দায়ী করেছে। পিসিবির এক কর্মকর্তা ক্রিকইনফোকে বলেন, যেহেতু এটি আইসিসির টুর্নামেন্ট তাই আইসিসি নিজেই জাতীয় সঙ্গীতের প্লেলিস্ট প্রস্তুত করেছে এবং বাজিয়েছে। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেলে হওয়ায় পাকিস্তানে নেই ভারতীয় দল। নিজেদের ম্যাচগুলো দুবাইতে খেলছে ভারত। যেহেতু পাকিস্তানের কোনো ম্যাচ খেলছে না ভারত, তাহলে তাদের জাতীয় সঙ্গীত প্লেলিস্টে রাখার কারণ কি, এমনটা জানতে চেয়েছে পিসিবি। এর আগে দুবাইতে ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ সম্প্রচার স্ক্রিনের এক কোণায় টুর্নামেন্টের লোগো থেকে পাকিস্তানের নাম সরিয়ে ফেলায় ক্ষুব্ধ হয়েছিল পিসিবি। আইসিসির কাছে সেটির ব্যাখ্যাও চেয়েছিল সংস্থাটি। তাদের মতে এমন ভুলের মাধ্যমে চ্যাম্পিয়ন্স ট্রফির স্বাগতিক দেশ হিসেবে পাকিস্তানকে ছোট করা হচ্ছে। আইসিসি অবশ্য এখনই পিসিবিকে কোনো জবাব দেয়নি, এমনকি আগের ব্যাখ্যার জবাবও তারা এখনও দেয়নি।